আমি যেভাবে চিকেন কোরমা রান্না করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। হাতের কাছে থাকা মশলা দিয়ে রান্নাটা করেছি। আশা করছি ভিডিওটি উপকারে আসবে। পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। প্রথমেই আমি কোরমার জন্য একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি 20টার মতো। দিয়ে দিলাম 5টা কাঁচামরিচ আর দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। আপনারা যদি টক দই হাতের কাছে না থাকে তাহলে দুধে একটু লেবু মিশিয়ে নিয়ে টক দই বানিয়ে নিতে পারেন। রান্নার জন্য প্যানে তেল দিয়ে এতে আমি লবঙ্গ, দারুচিনি আর এলাচ দিয়ে দিয়েছি। এলাচগুলো আমি মিনিট খানিক রান্না করে নিয়ে এই যে পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর প্রথমেই আমি তেলের সঙ্গে মাংসটা কিছু সময় রান্না করে নেব। এতে করে কিন্তু এই কোরমার টেস্টটা অনেকটা বেড়ে যায়। এই যে পানি বের হয়েছে মুরগির থেকে, পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। আর এখন কিন্তু চুলার আঁচটা হাইয়ে আছে। পানি শুকিয়ে কিন্তু তেল বের হয়ে এসেছে, তখনই আমি বাকি মশলাগুলোও দিয়ে দিব। তো এখন আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এই যে আমার মুঠির 1 মুঠি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি আরও 3-4 মিনিট রান্না করে নেব, পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত। এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ। যেহেতু কাঁচা মরিচ দিয়ে রান্না করছি, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি একটু কালার আসার জন্য। এরপরে লবণ দিয়ে আর একটু আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি জয়ফল গুঁড়া, খুবই অল্প, যে দেখে বুঝতে পারছেন 1 চিমটি পরিমাণ হবে। আর দিয়ে দিচ্ছি জয়ত্রী গুঁড়া। আর এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি 1 চামচ করে। এবারে এই সব মশলাগুলো একসঙ্গে কিছু সময় কষিয়ে নিব। আর চুলার আঁচটা কিন্তু এই সময়ে কমিয়ে রেখেছি। এখানে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দিচ্ছি ফুল ক্রিম দুধ। এখানে দুধ দিয়েছি আমি 2 কাপের মতো। দুধ দেওয়ার পরে একবার ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যখন বলক চলে আসবে ঠিক তখনই এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময় রান্না করে নেব। এই যে বলক চলে এসেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনা তুলে আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছি, এছাড়া কিন্তু নিচে লেগে যেতে পারে। পানি অনেকটা যখন শুকিয়ে আসবে ঠিক তখনই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর কয়েকটা কাঁচা মরিচ। আর দিয়ে দিচ্ছি উপর দিয়ে ঘি। এই ঘি দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসবে। আর কিছু সময় রান্না করলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আপনাদের পছন্দ মতো কিন্তু ঝোল রাখতে পারেন, তবে আমি এরকম গা মাখা মাখা ঝোল রাখবো। আর এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গিয়েছে। খুব সহজভাবে কোরমা করে দেখালাম। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। কোরমাগুলো আমি একটা বোলে সার্ভ করে নিয়েছি। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।